কি ব্যাপার মিমি, হঠাৎ করে একটা খারাপ খবর দেবে বলে এখানে আমাদের ডেকে আনলে? এডালি, লালনের পায়ের চিকিৎসাটার কোনো সমস্যা হয়েছে রে? কি সমস্যাটা হয়েছে বললাম ওকে। আমি জানি ব্যাপারটা মেনে নিতে আপনাদের কষ্ট হবে, কিন্তু মাঝে মধ্যে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় থাকে না। মানে আপনি কি বলতে চাইছেন? কি মেনে নিতে হবে? এটাই যে লালনের আর ঠিক হওয়ার কোনো আশা নেই মা, সারা জীবন ওকে এইভাবেই থাকতে হবে। এডালি, এটা তো কি বলছিস রে? হ্যাঁ, আমার জন্য লালন আঙ্কেলের এই অবস্থা হলো, আমার বাচ্চা থেকে এত বড় ক্ষতি হয়ে গেল। আমি আজকের পর থেকে আর কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। কেউ নিজেদের ক্ষমা করতে পারবো না। যে দায়িত্বটা আমাদের পালন করা উচিত ছিল সেটা লালন আঙ্কেল একা পালন করলো। লালন আঙ্কেলের এই অবস্থা আমাদের জন্য হয়েছে। না না না, তোদের কারোর দোষ নয়, দোষটা আমার। ভাইরার অনুপস্থিতিতে এই পরিবারকে সামলে রাখার দায়িত্ব আমার ছিল, আমি পারিনি সেটা। লালনদাকে আমি কথা দিয়েছিলাম, ও ভাইদা সেজে যদি এই পরিবারকে সামলে রাখে তাহলে আমি ওকে সাহায্য করব, আমি পাশে দাঁড়াবো, পাশে থাকবো। আমি পারিনি সেটা, আমি সাহায্য করতে পারিনি। আমাদের ক্ষমা করো লালন, আমরা সবাই তোমার কাছে অপরাধী। আরে তোরা তো চোখের নলটা খুলে দিয়েছিস, সত্যি। আর তোদের এই কাল্লা কাটিং মুখ দেখতে পারছি না। ঠিক আছে, এবার মু সত্যিটা বলে দিচ্ছি। কি সত্যি? সে সত্যিটা যেটা তোদের চোখের জল মুছিয়ে মুখে হাসি ফোটাতে পারে। এবার দেখ তোদের হাসি ফোটে কিনা। এ দেখ, 1 2 3 দেখ লালনদা, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারছো, কিন্তু ডক্টর মিশ্র। আরে ডক্টর মিশ্রকে তো মুখ বলেছিলাম তোদেরকে ভড়কে দিতে, যাতে তোদের মুখে আরো বড় হাসি ফোটে। আসল কারিগর হলো এ জড়িবুটি ম্যাডাম। এই মুখে পুরো ঠিক করে দিয়েছে। দেখ দেখ, এখন মু হাঁটতে পারি, চলতে পারি, নাচ করতে পারি, সবকিছু করতে পারি। এই যে পাজি ছেলে, আমি কিন্তু খুব রেগে গেছি। হ্যাঁ, এইভাবে কেউ কখনো মিথ্যে কথা বলে আমরা কত ভয়